আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সো এটা ছিল শুক্রবারের ব্লগ। আমি বাসার কিছু প্রয়োজনীয় জিনিস নিতে প্রিন্স বাজারে চলে গিয়েছিলাম। সো সেই জিনিসগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক। আমি এখানে একটি খাঁচা নিয়ে নিয়েছি। আমি গরুর ফ্যাপসা নিয়েছিলাম। এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এখানে ভুড়িও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে 4 কেজি পরিমাণ ভুড়ি আছে ও 1 কেজি পরিমাণ ফ্যাপসা আছে। আর এটা হচ্ছে গরুর মাংস। আমার বাসায় গরুর মাংস শেষ হয়ে গিয়েছিল। যেহেতু ছোট বাচ্চা আছে, এরা সবসময়ই মাংস খাইতে পছন্দ করে, সেজন্য আমি মাংসটাও নিয়ে নিয়েছি। ওখানে 5 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আর এগুলো সাধারণত আমি প্রিন্স বাজার থেকে নিয়ে থাকি। প্রিন্স বাজারের মাংসটা অনেক ফ্রেশ থাকে। আর এখানে আছে, দেখতে পাচ্ছ, সয়াবিন তেল, নুডলস। যেহেতু বাচ্চাদেরকে প্রতিদিনই টিফিন দিতে হয়, 2টা বাচ্চা, তো সেজন্য আমি নুডলসটাই বেশি ব্যবহার করি। আর এখানে আছে 1 কেজি পোলাও চাউল, চিনি, কোকোলা স্টিক নুডলসটাও নিয়ে নিয়েছি। স্টিক নুডলসটাও ভেজিটেবল দিয়ে খাইতে আমার বাচ্চারা পছন্দ করে। আর সস শেষ হয়ে গেছিলো, একটা সস নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে 2 কেজি আটা। আটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আটাটা একটা বয়ামে ভরে রাখবো। আমি বাচ্চাদেরকে সকালে অনেক সময় পরোটা দিই, পরোটা ডিম দিয়ে রোল বানিয়ে দিই, সেজন্য আমি আটাটা সবসময়ই বাসায় রাখি। তো শেষ হয়ে গেছিলো, যে কারণে আমি আটাটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা বয়ামে ভরে নিচ্ছি। তো এটা আবার আমি মুখ লাগিয়ে রেখে দিব। আর এখানে আছে পোলাওয়ের চাউল। চাউলটাও আমি একইভাবে রেখে দিব। আমার ছোট মেয়েটা অনেক বেশি পোলাও খাইতে পছন্দ করে। পোলাও রোস্ট তার ফেভারিট খাবার। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে বানিয়ে দিতে। যেহেতু এটা রিস্ক ফুড, এটা সবসময় আমি তৈরি করি না, মাঝে মধ্যে বানিয়ে দিই। সেজন্য আমার সবসময়ই এই চাউলটা বাসায় থাকতে হয়। চাউলটা রেখে দিব। আর এখানে আছে বেসন। বেসনটাও আমি একটা বয়ামে রেখে দিচ্ছি। অনেক সময় টিফিনে আমি অনেক ক্রিস্পি খাবারগুলো, যেগুলো বাচ্চারা পছন্দ করে, পাকোড়া জাতীয় কোনো কিছু, ওগুলাও বানিয়ে দিই। তো আমার বেসনটাও শেষ হয়ে গিয়েছিল, আমি এটা পেয়েছি আর এটা ভালো মনে হলো, সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো আমি বেসনটা এবার একটা বয়ামে ভরে রেখে দিচ্ছি। আর যেহেতু আমার বাচ্চারা বিস্কিট খাইতে অনেক বেশি পছন্দ করে, সো আমি বিস্কিটও কিছু নিয়ে নিয়েছি। আমার বাচ্চা, ছোট বাচ্চাটা অনেক বেশি নাটি বিস্কিট পছন্দ করে আর চকলেট ফ্লেভারের বিস্কিট পছন্দ করে। তো আমি চেষ্টা করি বাইরে গেলে ওর জন্য চকলেট বিস্কিট নিয়ে আসার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ 2টা নাটি বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি। তো এখানে 2 রকম চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি। আর আমার ময়েশ্চারাইজারটা এদিকে শেষ হয়ে গেছিলো, সো আমি একটা পন্ডস সুপার লাইট জেল নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে একটা মায়োনিজ আছে। আর পেস্ট শেষ হয়ে গেছিলো, একটা মেডিপ্লাস পেস্ট নিয়েছি। আর 2টা ভিম বার, এটা ছিল কম্বো প্যাক। আর যেহেতু বাচ্চাদেরকে অনেক টিফিন দিতে হয়, প্রত্যেক দিনই থাকে টিফিনের প্যারা, তো সেজন্য আমি এখানে চিকেন মিটবল নিয়েছি 1 প্যাকেট, চিকেন স্ট্রিপস, আর নিয়ে নিয়েছি চিকেন সসেস। আমার বাচ্চারা সাধারণত ফ্রোজেন খাবারগুলো বেশি পছন্দ করে, তো এগুলো নিয়ে নিয়েছি। আমি অন্য টিফিনও দিই, যেমন আমি পরোটা দিই, রোল দিই, নুডলস দিই, তার মাঝে এগুলো দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি একটা রুই মাছ নিয়েছি। রুই মাছটার ওজন ছিল 2 কেজি 500 গ্রাম। আর এখানে কিছু
শিং মাছ নিয়েছি, এটা চাষের শিং মাছ। তো যাই হোক আমি নিয়ে নিলাম। আর কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছ। মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগলো, ফ্রেশ মনে হলো, তাই আমি এগুলো নিয়ে নিলাম। আর আমি কিছু সবজিও নিয়ে নিয়েছি। এখানে একটা ফুলকপি দেখতে পাচ্ছ, ফুলকপিটা অনেক ফ্রেশ, অনেক ভালো মনে হয়েছে, ফুলকপিটা নিয়ে নিয়েছি। আর কিছু টমেটো নিয়ে নিয়েছি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।